ছোট্ট শব্দ, কিন্তু মায়ের ভূমিকা পৃথিবীর শ্রেষ্ঠ ভূমিকা। তাই আমার নাটকের অংশটা আমাকে 3 মিনিট টাইম দেওয়া হয়েছে, তার বেশি আমি সময় পেলে আমি খুব সুন্দর করে করতাম, কিন্তু অভিনয় করে আমি দেখাতে পারছি না। আমি শুধু আপনাদের সামনে সামান্য একটু অনুষ্ঠান করে আমি আমার অনুষ্ঠানটাকে শেষ করব। তো জননী আজও জ্বলছে। একটা সংলাপটা হচ্ছে, একটা গরিব কুঁড়ে ঘরে মা তার ছেলেকে নিয়ে সুখে সংসার করতে করতে বড় করেছে ছেলেকে। সেই ছেলে বড় হয়ে ডাক্তারি পড়তে গিয়ে একটা ভালো মেয়ের পাল্লায় পড়ে সে আজকে মাকে ভুলে যাচ্ছে। সেই মহিলা যখন তাকে অপমান করেছে তখন তাকে ছেড়ে সে আবার মায়ের কাছে ফিরে আসছে। আমি সেই সংলাপটা আপনাদেরকে দেখাচ্ছি করে। ভুল, মহা ভুল করেছি আমি। তোমার মেয়ে কি ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি ভুলে গেছি আমার এই সোনার সংসারকে, হারিয়েছি সটকা জমি করিয়েছি জন্মভূমিকে। শোনো মিলি শোনো, তুমি যদি সত্যি আমার এই আদর্শকে ভালোবেসে থাকো, তুমি যদি সত্যি আমার এই মাতৃভূমিকে মা বলে সম্বোধন করো, তবেই তুমি গ্রহণ করো এই বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। আর তাও যদি তুমি না পারো, যত শীঘ্র পারো ভারতের এই পবিত্র মাটি পরিত্যাগ করে তোমার ওই বিলে থেকে ব্যভিচারের সাথে গা ভাসিয়ে দাও। আর আমি ছুটে যাব আমার সেই জন্মভূমি মায়ের কাছে, যে মা রোগ শয্যায় শুয়েও সন্তানের মঙ্গল কামনা করছে, যে মা এই কনকনে শীতে গায়ের আঁচল দিয়ে জড়িয়ে ধরে বলছে, বাছা তুই আমার বুকে ফিরে আয়, ফিরে আয়। আমি ছুটে যাব আমার সেই মায়ের কাছে। মা গো, তোমার অধম সন্তানকে তুমি একবার ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। ধন্যবাদ, ধন্যবাদ। 3 মিনিট টাইম আমি অভিনয় করে দেখাতে পারলাম না, তার জন্যে আমার সঞ্চালক ফটিকদা আমার খুবই বন্ধু, হ্যাঁ, ওনাকে আমার ধন্যবাদ। হ্যাঁ, অজস্র ধন্যবাদ মাননীয় শ্রী কমল বার মহাশয়কে, আপনাদের বিনোদনের খোরাক যোগান দিলেন। আপনাদের অপেক্ষা এবার শেষ হতে চলেছে। আমাদের 14 বর্ষীয়